শখের বশতে ছাদে আনার গাছ লাগিয়ে সেটা এখন সফলতার মুখ দেখছেন আমাদের চৌগাছার এক ভাই। তিনি একদম শখের বশতেই তার ছাদ বাগানে এরকম করে ড্রাম কেটে ড্রামের ভিতরেই গাছ লাগিয়েছেন এবং সেই গাছে এত পরিমাণ এই আনার ফল ধরেছে যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিদেশে এই আনার ফল যেভাবে একদম লাগানো থাকে গাছে ঝোলে, আমরা যেগুলো বিভিন্ন মিডিয়ায় বা চ্যানেলে দেখি, ইউটিউবে দেখি, ঠিক তেমন প্রতিটা গাছে দেখেন কি পরিমাণ আনার ঝুলছে। আসলে এটা কিন্তু একটা দুইটা গাছ না, এই পুরো ছাদ বাগানটা জুড়েই দেখুন প্রতিটা গাছে রসালো এবং আকর্ষণীয় এই আনার আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় 25 থেকে 26টে এরকম ড্রাম, প্রতিটা ড্রামে এই গাছে ঝুলছে এই দেখেন রঙিন আনার। আসলে চৌগাছার মাটিতে এবং ছাদে এই ধরনের চাষ এটাই আছে প্রথম। আমরা এই ছাদ মালিক সোহেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই আছেন? ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমরা দেখছি যে মানুষ সাধারণত এরকম যাদের ছাদ আছে প্রত্যেকটা লোকই জি। কম বেশ এই ছাদ ফেলে রাখে। তা আপনার হঠাৎ করে কি এমন পরিকল্পনা হলো যে মনে হলো যে আমি যদি এই জায়গাটা পড়ে আছে এই জায়গাটা কাজে লাগাই তাহলে মোটামুটি এখান থেকে একটা ভালো একটা অঙ্কের আর্নিং হবে এবং একই সাথে আমি নতুন কিছু করব, এরকম কি পরিকল্পনা আপনার মাথায় এসেছিল হঠাৎ করে? আসলে ভাই ছাদে তো অনেকে অনেক কিছুই লাগায়। আমার চিন্তা ভাবনা ছিল যে নতুন কিছু করা আর কি, নতুন কিছু মানুষকে দেখানোর আর কি। তার জন্য আমি ঢাকাতে দেখছি অনেকের ছাদে আপনার এভাবে হয় আর কি, সুন্দর রঙিন ফলগুলো ঝোলে। সেখান থেকে আমি মানে ভাবলাম যে তাহলে এটা করা যায় আর কি। এরপরে আমি অল্প অল্প করে এভাবেই শুরু করি আর কি। আচ্ছা, কতদিন আগে আপনি এই আহ, চাষটা বা কতদিন আগে এই ধরনের চাষটা আপনি অন্তর্ভুক্ত হলেন? আসলে আমি তো ঢাকায় জব করতাম। জবটা ছাড়ছি মোটামুটি 1 বছর আগে আর কি। তখন বাসায় আসার পর থেকে আমি মোটামুটি এদিকে একটু সময় দিই, দিয়ে এটা শুরু করি আর কি। আচ্ছা, আপনি প্রথম যে এই চারাটা লাগিয়েছিলেন এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা সংগ্রহ করছিলাম আপনার ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আমরা যতটুকু দেখছি যে আপনাদের এখানে কি পরিমাণ গাছ আছে এখানে? এখানে টোটাল 21টা আছে ভাইয়া। 21টা গাছ আছে। 21টা, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার আপনার চৌগাছার মাটিতে এই যে আপনি আনাজ চাষ করেছেন, আচ্ছা। আপনার কাছে কেমন অনুভূতিটা কেমন? আসলে এটার অনুভূতি কেমন? অবশ্যই ভাইয়া অনেক ভালো, কারণ সবাই সাপোর্ট পাচ্ছি। এই যে আপনাদের সাথে ভালো একটা দেখা সাক্ষাৎ হচ্ছে। অনুভূতিটা তো আসলে ওইভাবে বোঝানো যাবে না, আমি নিজেই বুঝতে পারছি আসলে। আচ্ছা, এই যে আনারটা এটা হচ্ছে বাজারে এখন কেমন দরে কেজি বিক্রি হয়? এটা আসলে তো ভাইয়া দাম আপনার 530 থেকে চলতেছে। 530, 600 বেচে, যেগুলো সাইজে বড়। আপনি কি এখনো 1 কেজিও বেচেছেন? না, এখনো হারভেস্ট করিনি। আমি দেখি সামনে কয়েকদিনের মধ্যে হয়তো হারভেস্ট করব, কারণ ও, দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে, তো এর জন্য। ওনাদের জন্য এখনো পর্যন্ত করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ। কি পরিমাণ আপনার এই 21টা গাছ থেকে কি পরিমাণ এখন এই ফল সংগ্রহ করা যেতে পারে? আনুমানিক আমি কম করে হলেও সবাইকে দিয়ে 40 কেজি মানে বিক্রির একটা টার্গেট করছি। 40 থেকে 50 কেজির হ্যাঁ, একটা হ্যাঁ, টার্গেট আছে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। এটা আছে কি পরিমাণ কি জাতের এটা এই ফলটা? এটা আসলে সুপার বাগোয়া জাতের আর কি এটা। তো জাতগুলো নিয়ে আসলে একটু তর্ক বিতর্ক আছে, কারণ আমারগুলো মানে একটু ডিফারেন্ট হয়েছে আর কি, সাইজে বিভিন্ন বড়, জায়গা থেকে কালার। সংগ্রহ হ্যাঁ, করার হ্যাঁ, কারণে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমরা যে ফলটা দেখছি এটা কি এখনই এটা তোলার মতো হয়েছে না একটু সময় লাগবে? এটা হারভেস্ট করার টাইম হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার ছাদ বাগান বাদে যদি বাণিজ্যিকভাবে জি। জমিতে চাষ করা হয় তাহলে কি সম্ভব? হ্যাঁ ভাই, কিছু জাত আছে সেগুলো বাণিজ্যিকভাবে অলরেডি হইতেছে, সম্ভব আর কি। চৌগাছায় তো এখনো তেমন দেখা যায়নি, না, 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 তেমন শুধু দেখা যায় না। আপনারই ছাদ বাগানে হ্যাঁ। দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, এর কি চারা আপনার চৌগাছা থেকে পাওয়া যাবে বা আপনার কাছে কি চারা পাওয়া যাবে? জি, আমার কাছে পাওয়া যাবে, কিন্তু আপাতত আমার কাছে সবগুলো স্টকে নাই। আমরা আবার নতুন গ্রাফটিং এর কাজ কাজ শুরু করেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার পাওয়া যাবে। আমরা যে বাগানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাদ বাগান। আর সোহেল ভাইয়ের এই বাগানটা শখের বশতেই তৈরি করেছেন এবং তিনি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কম বেশ যান এবং সেই জায়গায় ছাদে এবং বাসা বাড়িতে এই ধরনের গাছগুলো লাগাতে দেখেই তিনি কিন্তু উৎসাহিত হয়েছেন এবং তিনি সেটা আপাতত বাসাতে ট্রাই করছেন। তবে
এই ধরনের গাছ যদি আপনারা লাগাতে চান, ভাই নাম্বার আমরা দিয়ে রাখবো, আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। তবে মোটামুটি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসলেই খুব সুন্দর এবং খুব সুন্দর একটা জায়গায়। আপনাদেরকে আমরা একটা আনার কেটে দেখাবো। ভাই আমাদের কি একটা আনার কেটে দেখানো যাবে ভাই? হ্যাঁ, অবশ্যই, শিওর। চৌগাছার মাটিতে বাণিজ্যিকভাবে আসলে এই আনারের চাষ করা সম্ভব। আমরা এখনো পর্যন্ত হারভেস্ট করি নাই, প্রথম এটা এই গাছেরটা, অন্য গাছে বেশটা খাওয়া হয়েছে। আর এখন আসলে অফ সিজন আর কি, বুঝছেন? এখন অফ off সিজন, season। হ্যাঁ, এখন আনারের অফ সিজন। সিজনটা হচ্ছে আপনার শীতকালে। তো ওয়াও, সুবহানাল্লাহ, এটা তো একদম বাজারে যেটা একদম হ্যাঁ, সেম হ্যাঁ, সেটাই। বাজারে থেকে এই আনারগুলো আরো সুন্দর হয়। বাজারেরটা আপনার বিচিটাও মোটামুটি অনেকটা শক্ত থাকে, যেটা এখানে কিছু কিছু আনারে আপনি মনে হবে যে বিচিই পাচ্ছেন না, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, এই যে এটা তো বিসি তেমন একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো বেশি একটা বোঝা যাবে না। এটা আমরা অনেকগুলো জাত কাটছি, এটা এখনো পর্যন্ত কাটিনি, এটা প্রথম আর কি। তো এটা অলরেডি মানে বাজারে বিক্রি করার মতো হ্যাঁ, 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 ইয়ে চলে এসেছে। অবশ্যই, হ্যাঁ, বাজারে সাধারণত এটা হ্যাঁ, 600 সামথিং কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে দেখেন আপনারা একটু। এই যে। হ্যাঁ, দর্শক, আমরা যে ছাদ বাগানে আছি, সোহেল ভাই এই ছাদ বাগানে এসেছি এবং সোহেল ভাই আমাদেরকে দেখাচ্ছেন, দেখুন কি পরিমাণ কালার এসেছে। এটা কিন্তু ছাদ বাগানে চাষ করা যায়। এটা শখের বশতে চাষ করতে করতে এখন কিন্তু সেটা অনেকটাই বাণিজ্যিক কায়দায় চলে গেছেন। দেখুন কি পরিমাণ কালার, এবং একই সাথে ছাদ বাগানে হওয়ার পরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ রসালো। বাংলাদেশের মাটিতে এই আনারের চাষ কিন্তু বাণিজ্যিকভাবে সম্ভব। দেখুন কালারটা দেখুন, এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু রসও আছে এতে। আমরা একটু খেয়ে আপনাদেরকে দেখাই, বিসমিল্লাহ। বাজারে যেগুলো দেখছেন সেম স্বাদ এবং সেম কিন্তু এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু রসও আছে। খোলাটা দেখেন অনেক পাতলা, যে বাজারেরটা অনেক মোটা থাকে, দেখেন হ্যাঁ, কত বাজারেরটা পুরোটাই এটা বিচি তো আর কি। সাধারণত শতভাগই কিন্তু বাইরের থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ, তবে এটা যে আমাদের দেশে যদি বাণিজ্যিক চাষ হয় তাহলে কিন্তু বিদেশ থেকে যে আমরা নির্ভরশীল, সেটা কিন্তু নির্ভরশীলতা অনেক কমে যাবে ভাই। ইনশাল্লাহ ভাই, অবশ্যই অনেক আর কমায় এটা দেয়। যদি আপনাদের মতো মানুষ আর একটু চেষ্টা করে, হ্যাঁ, তাহলে কিন্তু সাধারণ মানুষেরও পুরো ক্ষমতার ভিতরে কিন্তু চলে অবশ্যই আসবে। চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন কি অবশ্যই। পরিমাণ হ্যাঁ, হ্যাঁ, অনেক লাল হয়েছে এবং সুন্দর। কালার হ্যাঁ, হয়েছে, একই সাথে রসও হয়েছে। কালারটা আরো সুন্দর আসবে। কালারটা আসবে আপনার শীতকালে যে এগুলো আসবে, এটা আমার এক্সপেক্টেড কালার হচ্ছে একবারে খয়েরি আসবে আর কি। এটা তো মানে লাল হয়েছে এটা লাল অল্প, হয়েছে। কিন্তু আসবে একবারে পুরোপুরি খয়েরি আর কি, মানে ব্লাড যেমন শুকায় গেলে যে একটা কালার চলে আসে, জি জি ওই জি। কালার আসবে এটাতে। তাহলে এ কিন্তু আরো পরে আমরা মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, কাটার মতো হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা আর কয়েকদিন পরে কাটলে পরিপক্ক হতো, এটার এখনো পর্যন্ত আরো রস আসবে। আমরা গতকালকে কয়েকটা ফল হারভেস্ট করছিলাম, আমার ওই যে ওইটা থাই জাত, ওইটা মানে আপনার এত সুন্দর রস, মানে খুব সুন্দর রস। ওটা করছিলাম, এটা করছিলাম, এগুলো খুব সুন্দর রস। এর কালারটাও দেখেন অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, কালার তো মাশাআল্লাহ আর কি। তাহলে মোটামুটি মানুষ মানে যারা বাণিজ্যিক ভাবে চাষ করতে চাচ্ছে তারা এটা চাষ করতে পারে, হ্যাঁ তবে ভাই, জাতের অবশ্যই। একটু ভিন্নতা থাকবে। অবশ্যই থাকতে হবে।